রাম রাম, কেমন আছো সবাই? আমার নাম বিক্রম রোজ। আজ আমি উপস্থিত আছি দুর্গাপুর 1 নম্বর ওয়ার্ডের কমলাইতলা হনুমান মন্দির এবং কমলাইতলা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। শুরু থেকেই প্রতিটি ম্যাচ ছিল অত্যন্ত প্রদর্শনীয় এবং খেলাগুলি খুব সুন্দরভাবে পরিচালিত হয়। দীর্ঘ লড়াইয়ের পর ফাইনালে মুখোমুখি হয় বুধো ফ্রেন্ডস এবং বজরঙ্গি ফ্রেন্ডস। জমজমাট এই ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বজরঙ্গি ফ্রেন্ডস দল। খেলার মাঠে উপস্থিত ছিলেন 1 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি বৈদ্যনাথ সরেন সহ আরও বিশিষ্ট অতিথিরা। সকলের উপস্থিতিতে পুরো টুর্নামেন্টটি উৎসবে পরিবেশে সম্পূর্ণ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা সবাই জানি যুব সমাজকে সুস্থ ও সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবল হোক বা ক্রিকেট, খেলাধুলা মানুষকে নেশামুক্ত রাখে, শরীর ও মনকে সুস্থ রাখে এবং সমাজকে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন। রাম রাম, নমস্কার। হ্যাঁ উনি হ্যাঁ হ্যাঁ হংকা এবং কাটারে মামে মিদাও মামে সরি চলে যাব বুধোর কাছ থেকে। বলছিলাম আমরা যে এখনই ফাইনালে উঠে যাবে, এখনই বলছিলাম। তো কেমন লাগছে? ভালো লাগছে। তোমার ভাষায়? আমাদের প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স দিয়েছে। তোমার ভাষায় আর কি লেয়া যতর ভাগি কো গতি কান তালে ভাগি পারফরমেন্স কে আমকা তো নাল গেলে দাঁড়িয়ে কোনা ফাইনালে রাখা করার চেষ্টা হলে যাতে ফাইনালে জিতে। একদম ফাইনালে জিতার কথা বললো আমার কাছে। তো খেলা কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব ভালো। কি এর থেকে কি আরো ছোট ছোট বাচ্চারা কি প্রেরণা পাবে? হ্যাঁ অবশ্যই প্রেরণা তো পাবেই। খেলাধুলা মানুষ আস্তে ভুলতে বসেছে, সব মোবাইল নিয়ে পড়ে আছে বাচ্চারা, দিন রাত মোবাইল ওই কি সব গেম আছে এগুলো পড়ে আছে। খেলাধুলা তখন মানুষের অনেক কমে গেছে, আগ্রহ নাই এখন বাচ্চাদের খেলাধুলার উপরে, কেন এখন সমাজটাই উল্টো দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। মোবাইল খুব সুন্দর বার্তা পেলাম আমরা সুমন মামার কাছে। এবারে আমরা সরাসরি জিজ্ঞেস করে নেবো আমাদের ভালো মানে ব্যাক ফিলিপ মারতো আমাদের ছোটনদার কাছে জিজ্ঞেস করে নেবো। ছোটনদা, খেলা কেমন হচ্ছে? খেলা খুব ভালো হচ্ছে। আমাদের বলাদা সরাসরি ক্রিকেট প্লেয়ার পেয়ে গেছি আমরা সরাসরি আমাদের জমিয়াটা। তো দেখে কিন্তু দেখো আমরা সচিনের সঙ্গে তুলনা করে থাকি, সচিন তো সচিন স্যারের সঙ্গে। তো কেমন লাগছে ফুটবল খেলা? খুব ভালো লাগছে, খুব ভালো এরা আয়োজন করেছে। আগামী দিনে আরো ভালো করুক, আরো বড় করে খেলা করুক। খুব ভালো লাগছে এতগুলো টিমের খেলা সুস্থভাবে সুন্দর খেলাটাকে পরিচালনা করেছে। হোক, এইভাবে এগিয়ে যাক ব্যাস। তো এটা তো আমরা ক্রিকেটার ভাইয়ের কাছে শুনে নিলাম কথাটা। এবারে আমরা বলবো সেই বিখ্যাত ফুটবলার আমাদের জোড়াপুর কমলাইতলায় তার বাড়ি। সে কিন্তু এখন মানে কি বলবো, তারা সকলেই চেনেন। তারপরে আমাদের ধোবিঘাট থেকে, কমলপুর থেকে, জোড়াপুকুর থেকে সবাই তাকে চেনেন, দেবাশিস দা। তো দেবাশিস অধিকারী, তো দেবাশিস দা তুমি ডিএসপি তে ডিএসপি হয়ে কতদিন খেলেছো? কত বছর খেলেছো? আমি 3 বছর খেলেছি। তো কোনো ডিস্ট্রিক্ট লেভেল বা কিছু না, সেলে যাওয়ার কথা ছিল, সেলে যেতে পারিনি, ঘরের চাপের জন্য যেতে পারিনি। তো বাড়ির চাপের জন্য কিন্তু ফেলে যেতে পারিনি। কিন্তু এই গরিব ঘর থেকে প্রত্যেকটা ভাই দাদারা সবাই কিন্তু এই ফুটবল এতটাই প্রেরণা পায় মানুষ, যে ফুটবল খেলাটাকে এতটাই ভালোবাসে। এই 5 বছর থেকে 50 বছরে সবাই কিন্তু এই খেলা দেখতে আসে। এটাই হলো ফুটবলের ভালোবাসা, বাঙালির ভালোবাসা ফুটবল।